হ্যালো, আসসালামু আলাইকুম। জমি জমা চ্যানেলে আপনাদের আবার স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো যে আমরা খাজনা, নামজারি অথবা পর্চার আবেদন করতে গেলে যখন আমরা এই যে land.gov.bd তে আমরা রেজিস্ট্রেশন করতে যাই, তখন আমাদের দেখায় আমাদের এনআইডি কার্ড বিদ্যমান। সেটা আপনারা কিভাবে সলভ করবেন, বা অন্যজনের এনআইডি কার্ড দিয়ে, অন্যজনের মোবাইল নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ড নিবন্ধন হয়ে গেছে, সেটা কিভাবে ফিক্সড করবেন, বা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার ন্যাশনাল আইডি কীভাবে ভেরিফাই করবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। এই যে আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের land.gov.bd, এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। এখানে আপনারা কী করবেন, আগে লগ ইন করবেন। ঠিক আছে, তো লগ ইন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে কিন্তু আপনাকে যদি অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনাদের ইংলিশে মোবাইল নাম্বারটা, নামটা যেভাবে আছে সেভাবে দিবেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী, এবং এখানে মোবাইল নাম্বারটা দিবেন যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা। এখন আর অন্যের নাম্বার দিয়ে আপনারা নিবন্ধন করতে পারবেন না, বুঝতে পারছেন? সেই জন্য আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যে সিমটা কিনা সেটা আপনারা এখানে নিবন্ধন। আর আপনার কীভাবে আপনার সিমটা কোন নাম্বার দিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কিনা সেটা চেক করবেন কীভাবে, সেটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। ওখান থেকে আপনারা ওটা রেজিস্ট্রেশন দেখে দেখে আপনাদের সিমটা আপনাদের এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন কিনা সেটা চেক করবেন। তো আপনারা এখানে মোবাইল নাম্বারটা দিবেন এবং ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে ইংলিশে নাম আছে সেটা দিয়ে এই ক্যাপচারটা দিয়ে সাবমিট ক্লিক করলে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে নিবন্ধন করে আপনারা পাসওয়ার্ডের ঘরে নিয়ে যাওয়া হবে। পাসওয়ার্ডের ঘরে কি, পাসওয়ার্ডের ঘরে গেলে আপনাকে তিনটা জিনিসের সংমিশ্রণে পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেটা হলো বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, স্পেশাল ক্যারেক্টার, তারপরে সংখ্যা। এই চারটা জিনিসের সংমিশ্রণে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে হবে, বুঝতে পারছেন? তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট এভাবে খুলে নেবেন। এখন লগ ইন করতে হয় কীভাবে, এই যে আমরা ন্যাশনাল আইডি কার্ডের আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে কিনে, ন্যাশনাল আইডি কার্ডের মোবাইল নাম্বারটা দিয়ে কিনে, সেই নাম্বারটা দিয়ে আমরা লগ ইন করবো। এই ন্যাশনাল এই মোবাইল নাম্বারটা দিলাম, দেন পাসওয়ার্ডটা যে আমরা ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটা দেবো, এবং এখানে যে এই ওটিপিটা আছে, মানে এই যে ক্যাপচারটা আছে বা এই কোডটা আছে, সেটা আমরা বড় হাতের অক্ষরে আছে, বড় হাতেরই কিন্তু আমরা লিখব। এই যে লিখা হয়েছে, আমরা লগ ইনে ক্লিক করি। এই যে আমাদের লগ ইন হয়ে গেছে। তো আমরা এখন চলে যাবো প্রোফাইলে। এই যে দেখেন আমাদের দ্বারা ভেরিফাই করা নেই, আমরা কিন্তু এই সার্ভিসগুলো নিতে পারবো না, দেখছেন? আমরা যদি মিউটেশনে যাই তাহলে লেখা আছে যে অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার করতে হলে এনআইডি কার্ড ভেরিফিকেশন করুন, বুঝতে পারছেন? আমরা যে কোনো সার্ভিস দিতে গেলে এখানে এই কথাটাই লেখা আসবে, বুঝতে পারছেন? তাহলে আমরা চলে যাই এখন এখানে, এই যে ফাইলে, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। তো এখানে দেখেন নন ভেরিফাইড অ্যাকাউন্ট, ভেরিফাই করা নেই আমাদের অ্যাকাউন্টটা। তো আমরা ভেরিফাই করব। এই যে জাতীয় পরিচয় করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা পপ আপ মেনু চলে আসছে। এখানে লেখা আছে, এখানে জাতীয় পরিচয় যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনারা দিবেন। আমরা সেই নাম্বারটা দিলাম। তারপরে আমরা জন্ম তারিখটা দিব। ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা জন্ম তারিখটা দিই, এখানে মাস, তারিখ, এখানে মাস, এখানে হলো আপনি সালটা দিবেন, বুঝতে পারছেন? তো আমরা সাল দিয়ে দিলাম। এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা ইংলিশে লিখবেন এবং তারিখটা দিবেন। দেন তারপরে যাচাই ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে এই লেখাটা কিন্তু আগে লেখা আসতো এনআইডি কার্ড বিদ্যমান আছে, বুঝতে পারছেন? আপনার ভূমি মন্ত্রণালয় অনলাইনে পরিষেবা গ্রহণের জন্য জাতীয় পরিচয় সঠিকভাবে প্রদান করুন, বুঝতে পারছেন? এনআইডি বিদ্যমান আছে। এখন আমরা কি করব, যেহেতু আমাদের এনআইডি কার্ডটা অন্য নাম্বার দিয়ে নিবন্ধন করা, সেই জন্য এটা লেখা আসছে যে এনআইডি বিদ্যমান। সেই জন্য আমরা এই নাম্বারটা, আমাদের এই যে নাম্বারটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলছি, এই নাম্বারে আমরা এই ন্যাশনাল আইডি কার্ডটা ব্যবহার করবো, বুঝতে পারছেন? এই জন্য এই লেখাটা আসছে। আপনি কি এনআইডি কার্ড ব্যবহার করতে চান? হ্যাঁ, আমরা এই নাম্বার দিয়ে, যেহেতু এই নাম্বারটা আমাদের, এই নাম্বারের মাধ্যমে আমরা এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা মার্চ করবো, মানে ম্যাচিং করে ফেলাবো, ঠিক আছে? সেই জন্য হ্যাঁ ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন জাতীয় পরিচয় সামনের পাতার ছবি দিবেন, সর্বোচ্চ 2 MB। অ্যান্ড কী কী ফরম্যাট লাগবে, জেপিজি, জেপ্যাগ, পিএনজি, এই 3 ফরম্যাটই আপনাদের হবে। তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের বা স্মার্ট কার্ডের ফ্রন্ট সাইডটা দিয়েছি, এই যে ফ্রন্ট সাইড দিলাম। তারপরে আমরা জাতীয় পরিচয়ের পিছনের পাতার অংশটা দিব, পিছনের অংশটা দিলাম। এখন আমাদের হয়ে গেছে। এখন আমরা পরবর্তীতে ক্লিক করি। হ্যাঁ, আপনার আবেদন সফলভাবে সংরক্ষণ হয়েছে। আপনার প্রদত্ত এনআইডি তথ্যবলী আপনার প্রোফাইলে ফোন নম্বরে যে এনআইডি দ্বারা রেজিস্ট্রিকৃত তা একই কিনা যাচাই করে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিআরসির মাধ্যমে যাচাই করা হবে 3 কর্মদিবসের মাধ্যমে, বুঝতে পারছেন? তো আমাদের এটা এখন হয়ে গেছে। এই যে দেখেন আপনাদের
এই যে এনআইডি পুনরুদ্ধার আবেদন করা হয়েছে, এই যে বিস্তারিত গেলে এই যে লেখা আসছে যে ঠিক আছে আমাদের জাতীয় পরিচয় নম্বর এত, আমাদের মোবাইল নম্বর এত, এটা 9 জুন আবেদন করছি আমরা। 3 কার্য দিবসের মধ্যে আপনাদের এখানে ভেরিফাই করা হবে যে আপনাদের এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই মোবাইল নম্বরটা কিনা বুঝতেছেন। দেন তারপরে আপনি এখানে ভেরিফাই হয়ে গেলে এখানে 20 থেকে 40% বা 70% 50% চলে যাবে। তো তখন আপনি এই সেবাগুলো, সমস্ত সেবাগুলো আপনি এই ব্যবহার করতে পারবেন। এখন এই দেখেন এই লেখাটা আসতেছে। তো আপনাদের বুঝতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ, দেখা হবে আরেকটা টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।